কি ভাবছো? লক্ষণ ভালো ঠেকছে না অর্ণব। সিচুয়েশন যেদিকে যাচ্ছে এরপর রেনাল ফেলিওর হতে পারে, আর সেই ক্ষেত্রে ডায়ালিসিস ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর আমাদের কাছে সেই সময়ও নেই, আর সেই সেট আপও নেই। তাই যা করার তার আগেই করতে হবে। না, কি করতে চাইছো সেটা বলো। ভাবছি আরেক ডোজ ওষুধ দেবো। বারবারই হয়ে যাবে না তো? দেখো অলরেডি কিন্তু একটা ডোজ পড়েছে। জানি অর্ণব, কিন্তু আমার স্যার বলতেন যে কখনো কখনো নিজের ইনটিউশনের উপরেও বিশ্বাস রাখতে হয়, আর গৌরীকে বাঁচানোর জন্য এই রিস্ক আমাকে নিতেই হবে। গৌরীকে তার এত সহজে চলে যেতে দিতে পারি না। ঈশান ঘোষাল মৃত্যুর কাছে কখনো হার মানেনি, আর মানবেও না। কি করলে ঠাকুর? আমার মেয়েটার এমন সর্বনাশ কেন করলে? কি হবে এখন? কেঁদো না বৌমা, কেঁদো না। কান্নাকাটি করলে কি আমাদের দিদি ভাই সেরে উঠবে? আমরা ওকে ঠিক জায়গায় নিয়ে এসেছি। ডাক্তারবাবুর হাতে যখন ওকে তুলে দেওয়া হয়েছে, ও ঠিক সেরে উঠবে। সে না দেবে। ঘরের সাপটা ঢুকলো কি করে? এই মেয়ে দেখছি কোনোভাবেই আমাকে শান্তি দেবে না। সত্যি তো, গায়ে এত লোক থাকতে বেছে বেছে সাপটা গৌরীকেই কাটলো। আরে ও তো ছটফটে মেয়েটা কেমন নেতিয়ে পড়েছে। মায়ের মন চিন্তা তো হবেই, সেটাই স্বাভাবিক। না না বৌমা, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। এখনই এত কাঁদলে তো চোখের সব জল ফুরিয়ে যাবে। একটু পরেই তো তোমার মেয়ে মরবে, তখন তো আরো বেশি করে কাঁদতে হবে না। একটু সামলে সামলে রাখো। আচ্ছা, এত সময় লাগছে কেন? এই তো সেইবার আমাদের যে পঞ্চাকে সাপে কাটলো, ওকে তো সদরে নিয়ে গেছিলাম, ওই এত সময় তো লাগেনি। বেশি ভালো ডাক্তার বলে বেশি সময়? এ তো কোনো কাজের কথা নয়। এর থেকে ওঝা ডাকলে গৌরী বরং তাড়াতাড়ি সেরে যেত। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। এতটা ওষুধ পুশ করলাম, তারপরেও গৌরী রেসপন্ড করছে না কেন? উল্টে যত সময় যাচ্ছে ডিটোরিয়েট করছে। কি ব্যাপার ডাক্তারবাবু, কি করছেন এতক্ষণ ধরে? এত সময় তো গ্রামের ওঝাদেরও লাগে না। আপনাকে আমি বলেছিলাম না যে হসপিটাল চৌহদ্দির মধ্যে না ঢুকতে? কেন এসছেন আপনি এখানে? বাহ, আমার গ্রামের মেয়েকে আপনি এতক্ষণ ধরে কি চিকিৎসা করছেন সেটা আমায় জানতে হবে না? আরে এত সময় লাগছে কেন আপনার? আরে না পারলে আগেই বলে দিতেন, সদরে নিয়ে যেতাম। আরে মিঠি মিঠি এত সময় নষ্ট করছেন কেন আপনি? খবর আপনি জান, আমায় ছেড়ে দেওয়ার না। এই লোকটা কিছুতেই শিক্ষা হয়নি, এখন আবার আমাকে ডাক্তারি শেখাতে এসছে। দাঁড়ান ওখানে। দাঁড়াও ঈশান, ঈশান এখন মাথা গরম করবার মতো সময় নয়। তুমি গৌরীকে দেখো, এদিকে কনসেন্ট্রেট করো। আর আপনি এখানে কি করছেন? বাইরে যান। দেখুন, আপনারা যত বেশি ডিস্টার্ব করবেন তত বেশি দেরি আমাদের হবে। বাইরে যান, আপনি বাইরে যান। ঠিক আছে যাচ্ছি, কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করব না। আর ডাক্তারকে বলে দাও বেশি কথা না বলতে, কারণ এর পরের বার যদি আমাকে আঁকতে হয় তাহলে তার ফল কিন্তু ভালো হবে না।
গৌরী, গৌরী, খারাপ লোকটা আমার চিকিৎসাবিদ্যা নিয়ে প্রশ্ন তুলছে। গৌরী, চোখ খোলো গৌরী, তোমাকে সেরে উঠতে হবে গৌরী। গৌরী, তোমায় সেরে উঠতে হবে আমার জন্য, আমার জন্য তোমাকে সেরে উঠতে হবে গৌরী। সনাতন দা, কি বললেন ডাক্তারবাবু? কি হলো সনাতন, চুপ করে আছো কেন? বলো ডাক্তারবাবু কি বললেন? বড় ভুল হয়ে গেছে রে নিবারণ। ভুল হয়েছে মানে? কি হয়েছে সনাতন দা, বলুন না, আমাদের বলুন কি হয়েছে। আমায় ক্ষমা করে দাও বৌমা, আমার মনে হচ্ছে এই ডাক্তারের উপর ভরসা করা একদম ঠিক হয়নি। এই প্রথমবার বিল্টুকে বাঁচিয়ে দিয়েছিল বলে আমরা বড্ড বেশি ভরসা করে ফেলেছিলাম, কিন্তু না গো, আজ না আমার একদম ভালো ঠেকছে। গৌরীকে এখানে না আনলেই ভালো হতো। এই আপনি কি বলছেন সনাতন দা? না না না, আমি বলছি আপনাকে, আমাদের কোনো ভুল হয়নি সনাতন দা, কোনো ভুল হয়নি। আমাদের ডাক্তারবাবু কোনো ভুল করতে পারেনি না। ঈশান ঘোষাল অসম্ভবকেও সম্ভব করতে পারেন। এই তো ঠাকুর মশাই, এইটাই তো আপনাদের সমস্যা। এসব বলে বলে ওর দম্ভ এমন মারিয়ে দিয়েছেন, আমি স্পষ্ট দেখে এলাম কিছুই করেনি। আরে আমার চুলটা তো আর এমনি এমনি পাকেনি, কলপ করে তাই দেখা যায় না। রোগী ঘাটতে ঘাটতে আমার এমন হয়েছে, রোগী দেখলেই বুঝতে পারি কি অবস্থা। গৌরী যেটুকু ছটফট করছিল সেটাও বন্ধ হয়ে গেছে, একেবারে বিছানার সাথে মিশে গিয়েছে। আমি বললাম ডাক্তারবাবু, আপনি যদি না পারেন আমাদের বলুন, আমরা সদরে নিয়ে যাচ্ছি। কিন্তু ওই দম্ভে এক ফোঁটা মুখ ফুটে বলল না। এই দম্ভ দেখাতে গিয়ে আমার ফুলের মতো মেয়েটাকে না মেরে ফেলে। কি সর্বনাশ! না না, আমার গৌরী কিচ্ছু হতে পারে না। ওগো ওগো, কিছু একটা করো তুমি, কিছু একটা করো। প্রয়োজনে গৌরীকে সদরে নিয়ে যেতে হবে। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? কিছু একটা করো বাবা, আপনার ছেলেকে কিছু একটা করতে বলুন। আমার মেয়েটাকে তো এভাবে বেঘরে মরে যেতে দিতে পারি না আমি। মরলে মরুক, মরুক। মরলে মরুক, মরার সময় হাড় জ্বালাচ্ছে। ওখানে এখন সদরে নিয়ে যেতে হবে। আরে বাবা, এই রাতের বেলা আমি কি ব্যবস্থা করবো? মাথাটা খেয়ে নিল একদম। এই অবস্থায় আমার মেয়েটার মরণ কামনা করছো তুমি? মানুষ না না, তুমি মানুষ হতে পারো না, তুমি কিছুতেই মানুষ হতে পারো না। বাবা বাবা, আপনার ছেলের ধরন আমার মোটে ভালো লাগছে না। বুঝে গেছি আমি, আপনার ছেলে আমার মেয়ের জন্য কিচ্ছু করবে না। বাবা বাবা, দয়া করে আপনি কিছু একটা করুন। আমার গৌরীকে সদরে নিয়ে চলুন বাবা। আমার গৌরীকে যেমন করে হোক বাঁচাতেই হবে। আমার গৌরীকে আবার ফেরত চাই। ধৈর্য ধরো বৌমা, আর একটু ধৈর্য ধরো। যতই সদরে নিয়ে যেতে চাও, ডাক্তারের যা তেজ, ও কিছুতেই যেতে দেবে না গৌরীকে। ডাক্তারের হাতে গৌরী মরবে, তারপর গ্রামের লোকেরা পিটিয়ে মারবে ডাক্তারকে। না না, বড্ড বেশি দেরি হয়ে যাচ্ছে। কি হচ্ছে না? চলো তো আমরা ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে। না 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 না, এখন এখানে চুপ করে বসে থাকলে লোকে কথা শোনাবে। চলো 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 চলো। কি হলো? দরজা বন্ধ করছে কেন? এই দরজা খোলো! আরে দরজা বন্ধ! খেলা জমে উঠেছে, জমে উঠেছে। গৌরী, কতক্ষণে তোর মরার খবর পাবো?
আমার যে আর তর সইছে না। কি বুঝছো ঈশান? পালস প্রেশার সব হু হু করে নেমে যাচ্ছে অর্ণব। আমি বুঝতে পারছি না, আমি হেরে যাচ্ছি অর্ণব, আমি আমি হেরে যাচ্ছি। গৌরী, গৌরী চোখ খোলো। এ হতে পারে না, কিছুতেই হতে পারে না অর্ণব। রেসপন্ড করো গৌরী, গৌরী চোখ খোলো, গৌরী। গৌরী, গৌরী, গৌরী! গৌরী, না ঈশান, ঈশান এমন হতে পারে না। গৌরীর মতো প্রাণোচ্ছল মেয়ে আমি দুটো দেখিনি। গৌরী এভাবে ছেড়ে চলে যেতে পারে না ঈশান, পারে না। ঈশান, ঈশান গৌরীর পালসটা আরেকবার দেখো প্লিজ, আরেকবার। আচ্ছা আমি দেখছি, কোনো পালস নেই ঈশান, গৌরী কোনো পালস পাচ্ছি না। ঈশান, গৌরী কোনো পালস নেই। আমার একটা সন্দেহ হচ্ছে অর্ণব। কি সন্দেহ? আমি সদরে যাচ্ছি, আমি না ফেরা অবধি এখানে যাতে কেউ না ঢোকে, কেউ না অর্ণব। আমি আসছি। না দিয়ে কোথাও যেতে পারবে না ডাক্তার। পালাচ্ছে, পালাচ্ছে ডাক্তার, পালাচ্ছে। গৌরীকে বাঁচাতে পারবে না বুঝে পালাচ্ছে। এই চল ভেতরে গিয়ে দেখি গৌরীর কি অবস্থা। চল চল দেখি। আরে আপনারা এভাবে ভেতরে আসতে পারেন না। আপনার গৌরী, 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 মানে দাঁড়ান আপনারা। বড় ডাক্তার কোথায় পালালো? গৌরীর কি অবস্থা? কোথায় গেল বলুন, কোথায় গেল সে? থামুন আপনারা, থামুন। ঈশান ঘোষাল পালিয়ে যাওয়ার মতো মানুষ নয়। আপনারা ওকে একটু সময় দিন, একটু ধৈর্য ধরুন। চুপ, অনেক সময় দিয়েছি। আর না, দেখি গৌরী কেমন আছে। গৌরী আর নেই গো, গৌরী মরে গেছে। গৌরী মরে গেছে। হতে পারে না, কিছুতেই হতে পারে না। অমর সুন্দর ফুলের মতো মেয়েটা এইভাবে অকালে জোরে চলে গেল। সবই ডাক্তারের জন্য, সবই ডাক্তারের জন্য। আমাদের চোখের সামনে ডাক্তার মেয়েটাকে মেরে ফেলে দিল গো। আমরা থেকেও কিচ্ছু করতে পারলাম না। বৌমা, কান্নাকাটি করে কোনো লাভ নেই বৌমা। কান্নাকাটি করলে তো মরা মানুষের জ্যান্ত হয়ে যাবে না। এবার তোমার মনের অবস্থা আমি বুঝি, কিন্তু দায়িত্ব আর এড়ানো যায় না। এবার সৎকার করতে হবে। সৎকার?
দাদা কি করবে এবার? ও কি সত্যি মারা গেছে? এখনো মরেনি, প্রাণটা কণ্ঠায় এসে আটকে আছে। আর এই জ্যান্তই পুড়িয়ে ফেলতে হবে। হ্যাঁ, কোনো ঝুঁকি নেওয়া যাবে না, কারণ ওই ডাক্তারকে আমার ভরসা নেই। ওই ডাক্তার ভোজবাজি জানে, কোন সময় এসে পড়লেই ব্যাস সব গড়বড় হয়ে আছে। আমাদের যা করার ডাক্তার আসার আগেই করতে হবে। যা। তোমাদের মনের উপর দিয়ে যে কি ঝড় যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি। বৌমার চোখের দিকে তো আমি তাকাতে পারছি না। বৌমার কত আদরের মেয়ে, সারাক্ষণ কিরকম ছটপট 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 করে বেড়াতো, এমন ফুলের মতো মেয়েটা চলে গেল। সারাক্ষণ কি সুন্দর সুর করে ডাকতো, সনাতন কাকা, সনাতন কাকা, তুমি কোথায় যাচ্ছ? আর সে ডাক আমি শুনতে পাবো না। আগে যদি জানতাম এইভাবে অসময়ে ছেড়ে চলে যাবে, আমি ওকে আর কটু কথা বলতাম না। শোক করো না বৌমা, শোক করো না। তোমার মেয়ে তো মায়ের খুব ভক্ত ছিল, সারাক্ষণ ম্যামা ম্যামা করতো। ওই মাই মনে হয় তোমার মেয়েকে কাছে টেনে নিয়েছে। কি আর করবে বলো, কপালের লেখন তো আর খণ্ডানো যায় না। কপালে যেটা আছে সেটা তো হবে। কিন্তু তাই বলে যার জন্যই কাণ্ড হলো তাকে তো আমরা ছেড়ে দিতে পারি না। তার তো একটা ব্যবস্থা করতেই হবে। ওকে আমি ছাড়বো না, তার আগে গৌরীর একটা ব্যবস্থা করতে হবে। মন শক্ত করো নিবারণ, মন শক্ত করো। দেখছো তো তোমার বাবা, তোমার বউয়ের এই অবস্থা, এ সময় তোমাকেই তো শক্ত হতে হবে। আমরা তোমার পাশে আছি। যাকে এই মেয়ে মরেছে, এবার আমার হাড় চুরিয়েছে। কি হলো, তোরা হাঁ করে রইলি কেন? সৎকারে যেতে হবে তো। ধূপ ধুলো ফুল মালা সব নিয়ে আয়। হরি ধরি রে, বলো হরি, বলো হরি, বলো হরি। বডিটা দ্রুত। খবরদার না, একদম আমার মেয়ের গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। আরে বৌমা, কি পাগলামো করছো বলো দেখি? মৃতদেহ আগলে রেখে কি লাভ? আমার গৌরে মরেনি, আমার গৌরে মরেনি। আগের বারও বিল্টুর সময়ও একই কথা বলেছিলেন, কিন্তু ডাক্তারবাবু আমার বিল্টুকে মৃত্যুর মুখ থেকে আমার কোলে ফিরিয়ে দিয়েছে। আমি জানি ডাক্তারবাবু আমার গৌরীকেও সারিয়ে দেবে। আমার গৌরীকে ঠিক আমার কোলে ফিরিয়ে দেবে, ঠিক ফিরিয়ে দেবে। মরা মানুষকে স্বয়ং ধন্বন্তরীও বাঁচাতে পারে না বৌমা। ওই ডাক্তার তো কোন ছাড়। নিয়ে যেতে দাও বৌমা। দেব না, আমার মেয়েকে একদম ছুটে দেব না। এই তোমরা কেউ আসবে না, কেউ আসবে না বলে দিচ্ছি। কিন্তু আমার মেয়েকে কেউ ছবে না, তোমরা কেউ যাও, সরো এখান থেকে, সরে যাও বলছি, সরে যাও। ঠিক বলেছো বৌমা, ডাক্তারবাবু না ফেরা পর্যন্ত গৌরীকে আমরা কোথাও নিয়ে যেতে দেব না। ওকে তো তোমাদের মাথা খারাপ হয়ে গেছে দেখছি। আরে একটা মরা মানুষকে আগলে রেখে কি হবে? শুনুন সনাতন দা, মেয়েটা কিন্তু আমার, তাই আমার মেয়েকে আগলে রেখে কি লাভ হবে আর কি ক্ষতি হবে সেটা আমি বুঝবো, আপনি নয়। বুঝেছেন? গৌরী মরেনি, গৌরী মরতে পারে না, বুঝতে পেরেছেন? আমার গৌরী মরেনি। তুমি ঠিক বলেছো কাকি, গৌরী মরতে পারে না। আমাদের সবাইকে ছেড়ে গৌরী এভাবে চলে যেতে পারে না। আমরা ওকে কোথাও নিয়ে যেতে দেব না। জেদ করছো তোমরা, জেদ করছো। সনাতন বাবু, আপনিও জেদ করছেন। আপনি ভুলে যাবেন না যে আমিও একজন ডাক্তার।
ঈশান কেন, আমিও যদি আপনাকে ডেথ সার্টিফিকেট না দিই তাহলে আপনি গৌরীর সৎকার করতে পারেন না। সে অধিকার আপনার কোনো মতেই নেই। ঈশান না আসা অবধি গৌরীকে কোথাও নিয়ে যাওয়ার অনুমতি আমি দেব না। আর এরপরেও যদি আপনারা গৌরীকে ছোঁয়ার চেষ্টা করেন তাহলে এর ফল ভালো হবে না, এটা আমার শেষ কথা আপনাকে। কে আছেন খুলুন। এটা তো ভেতর থেকে বন্ধ। বাবা এত এত হল্লা করছে, দরজা তো খুলবে না, ওরা তো ভেতরে ঘুমাচ্ছে। খুলবে না মানে? কি হচ্ছে নাকি? এত আওয়াজ কিসের? কি চাই? ওষুধ। কাল সকালে আসুন, এখন হবে না। ঘুমের সময় যত ফালতু ঝামেলা যত। মাসিমা, আপনি দয়া করে গৌরীকে ছাড়ুন। দেখুন, আপনি যেভাবে গৌরীকে জড়িয়ে ধরে আছেন তাতে গৌরীর শ্বাসকষ্ট হতে পারে, তাতে তাতে সমস্যা বাড়বে বই কমবে না। আপনি আমার কথাটা শুনুন, দয়া করে একটু এদিকে চলে আসুন। শুনলে নিবারণ, শুনলে? ডাক্তার বলছে নিঃশ্বাস নিতে নাকি কষ্ট হচ্ছে। আরে হতভাগা মরা মানুষ কখনো নিঃশ্বাস নেয়? এমন জেদ, মেয়েটা যে মরে গেছে ওদের অক্ষমতায় সেটাও স্বীকার করবে না। দেখো নিবারণ, এরা কিন্তু সবাই মিলে বোকামো করছে। এইভাবে মেয়েটাকে ফেলে রেখে তো কোনো লাভ হচ্ছে না। বরং তাড়াতাড়ি সৎকার করে দিলে নির্বিঘ্নে সবটা মিটবে। এরপর তো ডাক্তার এসে নিজের ঘাট থেকে দোষ ঝাড়তে কত হম্মি তম্মি করবে, কত কি বলবে, সেসব আর এক ঝামেলা। শোনো, মৃতদেহ এইভাবে ফেলে রাখতে নেই, তাতে অমঙ্গল হয়, অকল্যাণ হয়। তোমার তো আরো দুটো ছেলে মেয়ে আছে, তাদের কথাও তো ভাবতে হবে নাকি? যাও যাও, বৌমাকে গিয়ে বোঝাও, কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। দেখো সুজাতা, যে যাওয়ার সে তো গেছে, এইভাবে ধরে রাখলে কি সে ফিরে আসবে বলো? গৌরী যা নেই সেটা তো মানতে হবে না। এসে উঠে এসো। ওই দেখো সুজাতা, তুমি আবার আমাকে ভুল বুঝছো। দেখো, আমরা তো চেষ্টা করেছি বলো, করিনি বলো, কিন্তু ভাগ্যে যা লেগে আছে সেটাই তো হবে না। এসো এসো, উঠে এসো। তুই মেনে নিতে পারিস, কিন্তু আমরা এত সহজে মেনে নেব না যে দিদি ভাই নেই। সরে যা, তুই সরে যা। ডাক্তারবাবু না আসা পর্যন্ত দিদি ভাইকে কোথাও সরানো যাবে না।